হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্বের পাতা 106। আজকে আমরা যে অঙ্কটা করব সেটাও কিন্তু আমরা কার্ড দিয়েই কিন্তু করব। আগের দিন 105 পাতায় যে অঙ্কটা ছিল সেটা আমরা এবং কাঠি এই দুটো দিয়ে আমরা সলভ করে তোমাদেরকে দেখিয়েছিলাম, বুঝিয়েও দিয়েছিলাম কি করে করবে। তোমরা কেউ যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলি দেখে নিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভিডিওটা পুরো দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 106 পাতায় প্রথমে যে অঙ্কটি আছে সেটি হলো, একটি মেলায় এক চিত্রশিল্পী বিক্রির জন্য 21টি ছবি এঁকেছেন। তিনি মেলায় প্রথম দুদিনে 7টি ছবি বিক্রি করলেন। তার কাছে আর কটি ছবি থাকলো তার রঙিন কার্ডের সাহায্যে হিসেব করে দেখি। ঠিক আছে, তাহলে কি হলো, যে একজন চিত্রশিল্পী যে আঁকে তাকে চিত্রশিল্পী বলা হয়। সে একটা মেলাতে তার ছবি বিক্রি করার জন্য 21টা ছবি এঁকে নিয়ে এসেছেন। সেখানে তিনি মেলায় প্রথম দুদিনে কি হলো, প্রথম দিন আর সেকেন্ড দিন এই দুদিন মিলিয়ে তার কটা ছবি বিক্রি হলো? টোটাল 7টা ছবি বিক্রি হলো। তাহলে 21টা ছবি বাড়ি থেকে এঁকে এনেছিলেন, কিন্তু মেলায় বিক্রি হয়েছে কটা? 7টা। তাহলে তার কাছে এখন কটা ছবি থাকলো? তাহলে কি কমে গেল, প্রথমে যা ছিল তার থেকে কিছুটা কমে গেল, বিক্রি হয়ে গেল, মানে চলে গেল। এখন 7টা ছবি বিক্রি হয়ে যাওয়ার পর তার কাছে কতগুলো থাকলো এটা বের করার জন্য আমরা কি করব, যেহেতু কমে গেল, ভেঙে গেল, পড়ে গেল, উড়ে গেল, যাই হোক না কেন এরকম যদি থাকে তাহলে তোমাদেরকে আগেই বলেছি এটা বিয়োগ করতে হবে। তাহলে প্রথমের বড় সংখ্যাটা থেকে পরের যতটা কমে গেল সেটা হচ্ছে যে গিয়ে সেই সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। তার মানে কি 21 বিয়োগ 7 করলেই আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব। কিন্তু তোমরা যদি এইভাবে একক দশক লিখে যদি 21 বিয়োগ 7 করে শুধু এইটুকু যদি তোমরা করে দেখাও তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা বেরোবে সেটা ঠিক হলেও কিন্তু তোমাদের প্রসেসটা ঠিক না, তোমাদের পদ্ধতিটা ঠিক নয়। ঠিক আছে, আর অবশ্যই যেহেতু তোমরা ক্লাস 2তে পড়ছো, শুধু এই রকম লিখে দিলে হবে না, তোমাদেরকে এইভাবে লিখে লিখে কিন্তু তোমাদেরকে করতে হবে। আর এখানে যেহেতু তোমাদের বলেই দিয়েছে যে কার্ডের সাহায্যে, যে রঙিন কার্ডের সাহায্যে তোমাদের উত্তরটা বার করতে হবে, তাহলে অবশ্যই তোমাদেরকে কার্ড দিয়ে কিন্তু এইভাবে দেখানোর পর কার্ড দিয়ে কিন্তু তোমাদেরকে করে দেখাতে হবে অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে চলো আমি বলে দিই তোমরা কিভাবে করবে। তো তোমরা এখন ভাববে যে কিভাবে এই লেখাগুলো আমি ঠিক পাচ্ছি না, আমার মাথায় আসছে না। তোমাদেরকে অত চিন্তা করার কোনো দরকার নেই। এখানে তোমাদের কোশ্চেনে যা লেখা থাকবে তোমরা দেখে দেখে তোমরা সেটাই লিখবে, কিন্তু অবশ্যই লিখবে। তাহলে প্রথমে কি আছে দেখো, এই মেলায় এক চিত্রশিল্পী বিক্রির জন্য 21টি ছবি এঁকেছেন। তাহলে আমি এখানে কি লিখেছি, এক মেলায় এক চিত্রশিল্পী বিক্রির জন্য ছবি এঁকে এনেছেন বা ছবি এঁকেছেন। তাহলে আমরা এই লাইনটা লিখে দিলাম, সমান দিয়ে কি লিখলে ওপরে একক দশক অবশ্যই লিখবে, তাহলে বুঝতে পারবে না, টিচার বুঝতে পারবে না, বা আমরা বুঝতে পারবো না যে কোথায় কোনটা এককের ঘরের সংখ্যা, কোনটা দশকের ঘরের সংখ্যা। সো একক দশক এগুলো কিন্তু অবশ্যই মাথার উপরে লিখবে, তা নাহলে কিন্তু তোমাদের তার জন্য নাম্বার কাটা যাবে। ঠিক আছে, তাহলে সমান দিয়ে এইভাবে লিখবে কতগুলো, 21টি, আর পাশে টা যা থাকবে সেগুলো কিন্তু লিখবে। 21 কি 21 জন না 21 কি সেটা তো আমরা বুঝতে পারবো না, সেই জন্য এখানে তোমাদেরকে টা জন যা কিছু থাকবে তোমাদেরকে লিখতে হবে, যেহেতু ছবি তাই 21টি হলো। এরপরে এই কার্ডটা নিয়ে আমি তোমাদেরকে পরে বলছি, একটু পরে। সেকেন্ড লাইনে কি লিখবে, এখানে কি আছে, তিনি মেলায় প্রথম দুদিনে 7টি ছবি বিক্রি করলেন। তাহলে এখানে আমরা কি লিখব, প্রথম দুদিনে ছবি বিক্রি করলেন। আমি কি আলাদা করে তো কিছু লিখছি না, যা লেখা আছে কোশ্চেনে আমি সেটাকেই তুলে দিচ্ছি, তোমরা সেটাই করবে। প্রথম দুদিনে ছবি বিক্রি করলেন সমান, এই সমানের তলায় কিন্তু সমান হবে 7টি। 7টা কি এককের ঘরের তলায় বসবে, এই 7টাকে এখানে বসে দিলে কিন্তু হবে না, 7টাকে এককের ঘরের তলায় ঠিক লিখলে, দিয়ে এখানে টি লিখলে। ঠিক আছে, আর এই সমান যেন সবসময়তে এই সমান চিহ্ন যেন একই
লেভেলে থাকে, ঠিক আছে। এখানে একটা সমান চিহ্ন, তো এখানে একটা, এখানে শেষ হয়ে গেল বলে এখানে সমান চিহ্ন দিয়ে দিলাম, এখানে শেষ হয়ে গেল মানে এখানে না, সেটা নয়। এটা সবসময়তে একই রকমভাবে থাকবে, ঠিক আছে, একই লেভেলে থাকবে। দরকার পড়লে তুমি এই লেখাটাকে তুমি দুটো লাইন ধরে লিখবে তাও ঠিক আছে। তুমি হয়তো লিখলে যে এক মেলা এইখানে এত দূর পর্যন্ত লিখবে, তাহলে কি করবে, এক মেলায় এক চিত্রশিল্পী বিক্রির জন্য ছবি এঁকেছেন সমান, ঠিক আছে, কারণ এই এটার সাথে মেলাবার জন্য তুমি তাই করলে। তুমি দুটো লাইন ব্যবহার করো তাও ভালো, কিন্তু কখনোই সমানগুলো যেন এখানে একটা এখানে একটা এখানে একটা না হয়, ঠিক আছে। সমান দিয়ে কি লিখলে 7টি, তাহলে এটাকে আমরা তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, এখানে কি লিখেছে, তার কাছে আর কটি ছবি থাকলো, তার রঙিন কার্ডের সাহায্যে হিসেব করি। তার কাছে ছবি থাকলো, এরকম করে আগে একটা লাইন টানবে, তারপরে লিখবে তার কাছে ছবি থাকলো সমান, এখানে হচ্ছে যে কি 21 বিয়োগ 7, ঠিক আছে। 21 বিয়োগ 7 করলে কত হয়, 14। কীভাবে করবে, এখানে দেখো একটু ছোট করে বলে দিই, এখানে দেখো ওপরে যে সংখ্যাটা আছে সেটা কিন্তু 1 আছে। এখানে যদি আমাদের 8 থাকতো বা 9 থাকতো, তার মানে 7-এর থেকে বেশি সংখ্যা থাকতো, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বিয়োগ করে দিতাম, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে 7-এর থেকে ছোট সংখ্যা আছে, তার মানে হচ্ছে যে ওপরের সংখ্যাটা ছোট, তাই 1-এর থেকে তো 7 বিয়োগ করা যায় না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা 10 এখানে যোগ করব, ছোট করে আমরা ওপরটায় 10 লিখব, ঠিক আছে, ছোট্ট করে লিখব 10। তার মানে 10-এর সাথে 1 যদি যোগ করি তাহলে কত হয়, 11। তাহলে 11 বিয়োগ 7 কত হবে, আর 7 আছে, তাহলে 8, 9, 10, 11, এখানে 4 লিখলাম, ঠিক আছে। আর যেহেতু এখানে 10টা আমরা বাইরে থেকে নিয়েছি, তাই দশকের থেকে কিন্তু 1 বিয়োগ করব, ঠিক আছে। যেহেতু 10টা বাইরে থেকে আমরা নিলাম, তাই দশকের থেকে কিন্তু 1 বিয়োগ করতে হবে। তাহলে কত হবে, 2 বিয়োগ 1 কত হবে, 1, ঠিক আছে। এইভাবে করতে হয় যখন উপরের সংখ্যাটা ছোট হয়। আমরা কি পেলাম, উত্তরটা পেয়ে গেলাম কত, 14টা। এরপরে কার্ডের সাহায্যে আমাদেরকে হিসেব করতে হবে। তাহলে কার্ডটা দেখি, কার্ডটা দেখো এখানে আছে 21টা, তার মানে কি 2, 10, 1, 2, 10, এটা তো 10 একক দশক, তো তার মানে কি 2, 10, 2, 10 মানে কত, দুটো 10, 2, 10 মানে দুটো 10, 10-এর কার্ডকে হলুদ কার্ড দিয়ে আমরা দেখাই, ঠিক আছে। তাহলে দুটো 10 প্রথমে আমরা আঁকলাম, 10, 10, আর হচ্ছে 1, আর একটা 1, 21, তাহলে 10 + 10, 20, আর 1-এ 21, এইভাবে 21টাকে আমরা লিখলাম। এখানে যদি 31 থাকতো তাহলে কত হতো, 3, 10, 1, তার মানে 3টে 10 করতাম, তারপরে একটা ট্রায়াঙ্গেল দিয়ে 1, একগুলোকে কি করা হয়, এক ট্রায়াঙ্গেলের মতো এঁকে ট্রায়াঙ্গেল দিয়ে আমরা সেটা বোঝাই, মানে ত্রিভুজ দিয়ে আমরা বোঝাই। আর 10-এর কার্ডগুলোকে কি হচ্ছে, আমরা চৌকোনো ইয়েলো কালারের, মানে হলুদ রঙের চৌকোনো কার্ড দিয়ে 10-এর কার্ড বোঝাই। আর হচ্ছে লাল রঙের ত্রিভুজ দিয়ে আমরা 1-এর কার্ডকে বোঝাই, ঠিক আছে। তাহলে এখানে 2, 10, 1 মানে কত, 10, 10, দুটো 10-এর কার্ড আর একটা 1-এর কার্ড, ঠিক। এরপরে -7 আছে, ঠিক আছে, 7 বিয়োগ করতে হবে। তাহলে 7টা তো আর 10-এর থেকে ছোট, তাহলে 7টাকে আমরা কীভাবে লিখলাম, আমরা কিন্তু যা এইভাবে লিখলাম 1, 1 করে, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। এরপরে আমাদেরকে যদি এইটা থেকে এটা যদি মাইনাস করতে হয়, ঠিক আছে, যদি বিয়োগ করতে হয়, তার মানে কি আমরা তো এখানে তো একটা 1 আছে, তাহলে একটা 1 তো আমরা কাটতে পারবো, আমাদেরকে তো 7টা 1 কাটতে হবে, তাহলে বাকি 1গুলো আমরা কোথা থেকে পাবো। তখন আমরা কি করব, এই যে 10টা যেটা আছে সেই 10-এর কার্ডটাকে আমরা 1, 1, 1, 1 করে ভেঙে নিলে অনেকগুলো 1 পেয়ে যাব, ঠিক আছে। তো সেই জন্য কি করেছে, এই 10টাকে যেমন রেখেছে যেমন আছে তেমনি রেখে দিলাম। এই 10টাকে আমি কিন্তু কি করেছি, 1, 1 করে ভেঙে দিয়েছি 10টাতে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে। এই 10টাকে আমরা এই রকম করে 1, 1 করে ভেঙে দিয়েছি। আর এই যে একটা যেটা ছিল 21-এর একটা, সেটা যেমন আছে অমনি রেখেছি। এরপরে আমাদেরকে 7টা কাটতে হবে, তার মানে গুনে গুনে 7টা কাটি, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক। 7টা কাটলাম, তাহলে কতগুলো এক্সট্রা পড়ে রইল, 1, 2, 3, এখানে 3, আর এই একটা এক্সট্রা 4, ঠিক আছে। আর তাহলে এই 10টা যেমন আছে অমনি থেকে গেল, আর এখানে কি হলো, 4টে 1
এখানে লিখলাম 1 2 3 4, ঠিক আছে। তাহলে কি হলো 1 10 4, দেখো এই উত্তরটা দেখো 1 10 4 হলো। তোমরা যদি কার্ডের সাহায্যে বা দাগের সাহায্যে বুঝতে না পারো, ঠিক আছে, বা তোমাদের যদি কোনো অসুবিধে থাকে, আমার আগের ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে নিও, ওখানে আমি আরও ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। যারা দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা ভিডিওগুলো আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। আর আমার ভিডিও দেখার সময়তেও কোনোভাবেই আমি চাইবো যে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার, কারণ মাঝে মাঝে আমি এমন অনেক কিছু বলে থাকি বা শিখিয়ে থাকি যেটা কিন্তু তোমাদের বোঝার জন্য খুবই দরকার, ঠিক আছে। তো উত্তরটা তো আমাদের বেরিয়ে গেল, কিন্তু এখানেই কিন্তু তোমরা শেষ করে দিলে হবে না। তুমি বললে যে হ্যাঁ ঠিক আছে উত্তর বেরিয়ে গেল মানে আমার হচ্ছে অঙ্কটা হয়ে গেল, না, তোমাদেরকে কিন্তু আলাদা করে আবার লিখতে হবে। তাহলে উত্তর বলে আবার লিখতে হবে। তাহলে তার কাছে আর 14টি ছবি থাকলো, এখানে কোশ্চেন কি আছে, তার কাছে আর কটি ছবি থাকলো, তার কাছে আর 14টি ছবি থাকলো। দিস ইজ দ্য কমপ্লিট অ্যান্সার, ঠিক আছে। তোমাদের বইতে কার্ডের সাহায্যে আরও দুটো বিয়োগ দিয়েছে, সেই দুটো বিয়োগও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো একক দশক প্রথমে লেখা আছে, তারপরে 34 বিয়োগ 5, এক্ষেত্রেও দেখো 5-এর থেকে 4টা হচ্ছে ছোট। তাহলে যদি ছোট থাকে তাহলে আমরা কি করব, কি বললাম, এখানে কিন্তু ছোট থাকলে আমরা কি করব, বাইরে থেকে 10 এনে এটার সাথে যোগ করব। তাহলে 10 + 4 কত হয় 14, তাহলে 14 বিয়োগ 5 এবারে পারবো, কত হয় 6 7 8 9 10 11 12 13 14 9, ঠিক আছে 9 হলো। যেহেতু বাইরে থেকে 10 এনেছি তাই দশকের থেকে কিন্তু 1 বিয়োগ করব, ঠিক। তাহলে দশকের থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হয় 3 বিয়োগ 1 হচ্ছে 2। এরপরে এই জিনিসটাকে যদি কার্ডের সাহায্যে করি তাহলে কি করব, প্রথমে এখানে কি আছে 3 10 4, 3টে 10, 3টে 10-এর কার্ড লিখলাম, আর 4 4 4 4 আছে, 4টে একক, ঠিক আছে, এককের ঘরে 4 আছে মানে 4টে 1 1 লিখব, 1 2 3 4, 4টে 1-এর কার্ড ড্র করলাম, ঠিক আছে। আর নিচে কি আছে 5, তাহলে 5টা 1 লিখব, 5টা 1-এর কার্ড ড্র করব, 1 2 3 4 5 হলো। এরপরে মাইনাস করতে হবে 5, কিন্তু এখানে আমাদের 4টে আছে, আমরা তো 5টা আমাদেরকে মাইনাস করতে 5টা কাটতে হবে, কিন্তু এখানে তো 4টে আছে, তাহলে কাটবো কী করে, তাহলে সেই জন্য এই 10টাকে আমরা ভাঙতে হবে। এখানে তোমার যদি 6টা কার্ড থাকতো, যদি এখানে 36 হতো তাহলে আমরা কি করতাম 3 10 6, তার মানে আরও দুটো হচ্ছে যে গিয়ে আমার 1-এর কার্ড থাকতো, তখন কিন্তু আমার 5টাকে বিয়োগ করতে অসুবিধা হতো না, 5টা আর এখান থেকে আমরা 5টা এইভাবে কেটে দিতাম, ঠিক আছে, তখন কিন্তু 10গুলোকে ভাঙার দরকার পড়তো না। যেহেতু এখানে 4টে আছে আর এখানে আমাকে 5টা কাটতে হবে, তাই আমাকে একটা 10কে না ভাঙলে হবে না। তাহলে তখন আমরা কি করলাম, এই দুটো 10কে যেমন আছে রেখে দিলাম, আর এই 10টাকে আমরা ভাঙলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, ভাঙলাম। আর এই যে 4টে যেটা ছিল এই 4টেটাকে যেমন আছে ওরকম রেখে দিলাম, ঠিক আছে, এই 4টেটাকে যেমন আছে রেখে দিলাম। এরপরে এই 5টা -5 আছে, তাহলে এই 5টাকে আবার কাটি, তাহলে 5টাকে কাটি 1 2 3 4 5, আর উপর থেকে 5টা কাটি 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে কতগুলো পড়ে রইল 1 2 3 4 5 6 7 8 9টা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যে গিয়ে 9টা পড়ে রইল। তাহলে 9টা এখানে আমরা 1-এর কার্ড আঁকলাম, আর এখানে দুটো 10 যেমন আছে অমনি 10-এর কার্ডকে আঁকলাম, তাহলে কত হলো 2 10 9, ঠিক আছে, এখানেও দেখো তাই 2 10 9, ঠিক আছে। এইভাবে কিন্তু কার্ডের সাহায্যে করতে হয়। এটা দেখে নিই, এখানে দেখো 30 আছে, ঠিক আছে, 30 মানে কি 3 10, কিন্তু এককের ঘরে কিছু নেই, তাহলে 3টে 10, 3 10 1 2 3 3 10 30 হলো, বিয়োগ 6, এখানে 6 করলাম, ঠিক আছে, 6টা 1-এর কার্ড আঁকলাম, তাহলে এখানে তো কিছুই নেই কাটার জন্য, 6টা কার্ড তো কাটার জন্য কিছুই নেই, তাহলে আমাকে তো 10টা ভাঙতে হবেই। তাহলে এই দুটো 10কে যেমন আছে রেখে দিলাম, বাকি এই 10টাকে কি করলাম 1 1 করে ভেঙে দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। আর এখানে নিচের 6টা যেমন আছে ওরকম লিখলাম,
লেখার পর এবারে কাটি, বিয়োগ করি। 1 2 3 4 5 6 আর এখান থেকেও 6টা, 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে পড়ে রইল কত? এই দুটো 10 আর 4টে 1। তাহলে এই দুটো 10কে আমি লিখলাম আর 4টে 1 লিখলাম। তাহলে কত হলো? 2 10 4। এখানেও দেখো 2 10 4। ঠিক আছে, এইভাবে কিন্তু কার্ডের সাহায্যে করতে হয়। তাহলে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তোমাদের যদি আজকে বুঝতে কোনো অসুবিধা হয়, আমি কার্ড নিয়ে আমি আরও অনেক ভিডিও আমি আগে পোস্ট করেছি, তোমরা আমার চ্যানেলে ভিজিট করে অবশ্যই তা দেখে নিতে পারো। আমি ইংলিশ এবং অঙ্কের যে পেজগুলি আছে সেইগুলি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।